এ বদনা, ক দেহি আমরা যে পাদি এই পাদ নিয়ে একটা রচনা কদি। স্যার, পাকস্থলীতে লুকিয়ে থাকা বায়ু বা বাতাস বিশেষ প্রক্রিয়ায় বায়ুপথে নিষ্ক্রিয় হওয়াকে পাদ বলে। পাদ হচ্ছে মানব জাতির অতি জরুরি একটা পন্থা। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো বাপের বেটা বা বেটি নাই যে পাদেনি। পাদ সবাই মারে, সব দেশের মন্ত্রী, মিনিস্টার, নায়ক, নায়িকা, খেলোয়াড় কি কমু সবাই পাদ দেয়। বিশেষজ্ঞদের মতে পাদ 4 প্রকার: ঠাসপাদ, ফুসপাদ, কুইয়াপাদ ও জলপাদ। ঠাসপাদ হচ্ছে মানুষের আবেগ নিয়ে খেলা করে। এসব পাদ সাধারণত অনেক রকম মন মাতানো সুরে আগমন ঘটায়। শব্দ দূষণের অভিযোগ পাওয়া গেলেও বেশিরভাগই বিনোদন দেয়। জোরে জোরে পাদের শব্দ শুনে মানুষ হাসাহাসি করে, একজন আরেকজনকে দোষ দেয়। সেখানে চরম একটা মজা ও বিনোদন হয়। 2 নম্বরে হলো ফুসপাদ। এই পাদ নিজেকে মুক্ত করার জন্য বায়ুপথে এসে আকুবাকু করে, তারপর শব্দ ছাড়া ফুস করে বাইর হয়। একে ফুসপাদ বলে। এই পাদের কোনো অস্তিত্ব নাই, কিন্তু গন্ধ শুঙে এসবের অস্তিত্ব বাহির করা লাগে। এইসব পাদেও পরিবেশ দূষণ করে থাকে। আর 3 নম্বরে হচ্ছে কুইয়াপাদ। এ পাদের অপর নাম চোরাপাদ। অনেকক্ষণ ধরে পায়খানা আটকে রাখার পর পেটের ভিতরে মোড়ামুড়ি করার পর যে পাদ বাহির হয় তাকে কুইয়াপাদ বলে। অনেক ভয়ঙ্কর এই পাদ। মানুষের বীরের মধ্যে যদি এই পাদ বাহির হয় আর যদি জানতে পারে কে এই পাদ দিছে, তাহলে তার খবরই আছে। আর এই পাদ যদি কড়াইতে ভাজা হয় তাহলে কেজিখানেক গু বেরোইব। এক কথায় পায়খানার পরিবর্তে এই পাদ মারা হয়। আর 4 নম্বরে হচ্ছে জলপাদ। সাধারণত মানুষের ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে এই পাদ হয়। তবে এই পাদ অনেক ঝুঁকিপূর্ণ। যতই আটকে ধরে চিপে পাদ মারেন না কেন, পুটকিতে হাত দিয়ে দেখবেন জল বাইর হয়ে গেছে। এই পাদের শব্দ সাধারণত স্যার স্যার বের বের হয়ে থাকে। আবার এই পাদ কখন আসে বোঝা যায় না। হাঁটার সময় যদি দেখেন পেছন থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস আসে, তখন মনে করবেন পাদের সাথে জল বাইর হয়েছে। এক কথায় মানব জীবনে পাদের গুরুত্ব অপরিসীম। মানুষ যদি পাদ না দিত তাহলে সব পাদ জমা হয়ে মানুষ মহাশূন্যে উড়ে যেত। সর্বশেষ উপদেশ: আপনারা সবাই পাদ দিবেন, দেখে শুনে বুঝে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে পাদ দিবেন।